Hello friends, আসসালামু আলাইকুম। So this is সামিউল ইসলাম। আজকে আমি আপনাদেরকে শেয়ার মার্কেটে কত ধরনের পার্টিসিপেন্ট অথবা কত ধরনের বিনিয়োগকারী অথবা কত ধরনের ট্রেডার আছে এইগুলো সম্পর্কে একটু আলোচনা করব। সো দ্যাট আমরা মার্কেটটা বুঝতে পারি যে আসলে মার্কেটটা কি, কেন এবং কে কিভাবে রিঅ্যাক্ট করে। সো আমি ভিডিও খুব বেশি বিস্তারিত করব না, খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমত মার্কেটে প্রথম যারা মার্কেটে পার্টিসিপেন্ট, প্রথম ধরনের পার্টিসিপেন্ট যারা, তারা হচ্ছে ইনভেস্টর। ইনভেস্টর একটা নির্দিষ্ট সময়ের জন্য মার্কেটে ইনভেস্ট করে আফটার অ্যানালাইজিং দ্য স্টকের পারফরমেন্স, পোটেনশিয়াল, কোম্পানি পারফরমেন্স, কোম্পানি পোটেনশিয়াল, কোম্পানি ম্যানেজমেন্ট, ফিউচার প্ল্যান, গ্রোথ প্ল্যান, ভিশন, এইগুলো খুব ডিটেইল পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে একজন ইনভেস্টর সিদ্ধান্ত নেয় যে স্টকটা কি ফিউচারে ভালো হবে না খারাপ হবে, বা স্টকটা কি ফিউচারে বাড়বে না কমবে। তো এইটা আসলে ইনভেস্টররা খুব ভালোভাবে যখন অ্যানালাইসিস করে যখন সিদ্ধান্ত নেয় এবং অ্যানালাইসিস করার পরে তারা স্টকটা কিনবে না বিক্রি করবে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। সো ইনভেস্টর একটু লং টাইম হয়, এরা খুব শর্ট টাইম না যে 7 দিন, 10 দিন, 15 দিন বা 2 মাস, 3 মাস। এরা একটু লং টাইমের জন্য ইনভেস্ট করে এবং সাধারণত ইনভেস্টরেরা ডিভিডেন্ড প্রেফার করে। যে স্টকগুলো মার্কেটে ভালো ডিভিডেন্ড দেয়, ভালো ডিভিডেন্ড দেওয়ার রেকর্ড আছে, তারা আসলে সেই স্টকগুলো চয়েস করে। কারণ আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে প্রতিদিন বাজার রানিং, প্রতিদিন বাজারে শেয়ারের দাম বাড়তেছে কমতেছে। তো তারা যদি প্রতিদিন শেয়ারের দাম বাড়া এবং কমা এটা নিয়ে অ্যাফেক্টেড হয়, তারা আসলে তাদের পার্সোনাল লাইফ লাইক ক্ষতিগ্রস্ত হবে বা অ্যাফেক্টেড হবে। যে কারণে তারা নির্দিষ্ট সময়ে কোন শেয়ারে এন্ট্রি নিতে হবে বা কোন শেয়ারে ইনভেস্ট করতে হবে, কতদিনের জন্য ইনভেস্ট করতে হবে, বা তারা আসলে কতদিনের জন্য শেয়ারটা লাইক কিনতেছে, এগুলো ডিটেল প্ল্যান করে ইনভেস্ট করে। সো এরা বছরে হয়তো খুব বেশি ট্রেড করে না, কিন্তু যেটাই করুক অবশ্যই তারা প্রফিট করে, তারা ডিভিডেন্ড নেয়। শেয়ার যখন প্রফিটে থাকে তখন তারা শেয়ার বিক্রি করে নতুন শেয়ারে লাইক অবস্থান নেয় বা নতুন শেয়ার এন্ট্রি নেয়। এটা ইনভেস্টর। দ্বিতীয় টাইপ আছে ট্রেডার। ট্রেডার আসলে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। ডে ট্রেডার, সাপ্তাহিক ট্রেডার, মান্থলি ট্রেডার, কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। সো ট্রেডাররা সাধারণত তারা খুব একটা নির্দিষ্ট সাইকেল ভাগ করে নেয় যে আমি আসলে আহ 10 দিনের জন্য বা 15 দিনের জন্য বা 1 মাসের জন্য আমি এই টাকাটা ইনভেস্ট করতেছি এই স্টকে, এর মধ্যে যেটাই হোক, লাভ হোক বা লস হোক, আমি এটা এক্সিট করে নতুন কোনো জায়গায় এন্ট্রি নিবো আর কি। ইভেন তারা মাঝে মাঝে নিটিং করতেও পছন্দ করে, সকালে কিনে বিকালে বিক্রি করে। ধরেন কোন একটা স্টক তাদের আছে এবং সে অ্যানালাইসিস করে বুঝতে পারতেছে এই স্টকটা কালকে অবশ্যই একটা মুভমেন্টে আসবে বা মোমেন্ট টার্মে আসবে এবং শেয়ারটার প্রাইস বাড়বে। যদি তারা এরকম কোনো কিছু সার্টেন হতে পারে, তখন তারা আম, ওই স্টকটাতে, যেহেতু তার আগে থেকে কিছু স্টক ম্যাচিউর করা আছে, সে হয়তো 1 দিন বা 2 দিনের জন্য খুব শর্ট টাইমের জন্য একটা পজিশন নিয়ে যখন একটা মোটামুটি 5%, 7% বা 10%-এর মতো একটা গ্যাপ পেয়ে যায়, সে এক্সিট করে ফেলে। এটা একটা মানে গুড স্ট্র্যাটেজি হতে পারে। কারণ যখন বোঝা যাচ্ছে যে শেয়ারটার মোমেন্টাম আসতেছে বা শেয়ারটা মুভ করবে, সে খুব শর্ট টাইমের জন্য একটা প্রফিট করে ফেলতে পারে। সো এটাও ট্রেডারের একটা ক্যাটেগরি বা স্ট্র্যাটেজি হতে পারে। বাট ট্রেডার খুব বেশি লং টাইমের জন্য শেয়ারে এন্ট্রি নেয় না। এরা সাধারণত একটা নির্দিষ্ট সাইকেল বা নির্দিষ্ট পিরিয়ডের জন্য একটা স্টক এন্ট্রি নিয়ে থাকে। ডে ট্রেডার, ডে ট্রেডারটা আসলে ওয়ান কাইন্ড অফ ট্রেডার। নর্মাল ট্রেডারের থেকে তারা আরো শর্ট টাইমের জন্য, সাধারণত ধরেন T3 বা T+2, T+3, অথবা অথবা T+7, এরকম একটা স্ট্র্যাটেজি তারা বিজনেস করে। যখন কোনো একটা স্টক মুভমেন্টে আসতেছে, তারা আসলে বটম হান্টার না, একদম শেয়ার লোয়েস্ট প্রাইসে শেয়ার কেনে না। তারা বটম হান্টার না, তারা যখন বটম থেকে শেয়ারটা
একটু আপ ট্রেন্ডে যাওয়ার শুরু করে এবং তারা বুঝতে পারে যে এখানে একটা ভালো মুভমেন্ট বা ভালো ভলিউম পাচ্ছে। সো ওই ভলিউমের সময় তারা এন্ট্রি নেয় এবং বুঝতে পারে শেয়ারটা আগামী ১ সপ্তাহের মধ্যে একটা ভালো মুভমেন্টে আসবে বা ভালো প্রাইস হাইক হবে। তখন তারা আসলে T+3, 4 বা 7, T+7 এই সময়ের জন্য এন্ট্রি নিয়ে থাকে এবং এই সময়ের মধ্যে এক্সিট করে থাকে আরকি। বাট এর ভিতরে যখন শেয়ারটা একটু সময় নেয়, তখন তারা সকালে কিনে বিকালে বিক্রি বা বিকালে বিক্রি করে উম বা সকালে বিক্রি করে বিকালে কেনা, এরকমও করে থাকে আরকি। এবং তারা পোর্টফোলিওতে যদি আ ৭ টা বা ১০ টা আইটেম থাকে, হয়তো ১ টা বা ২ টা আইটেম নিয়ে তারা একটু ট্রাই দেয়। সব দিনে যে সাকসেস হয় এমনটা না। আ কিছুদিন তারা লাভ করে, কিছুদিন লস করে। বাট এটা তাদের একটা কি বলবো যে ট্রেড না করলে বা বেচাকেনা না করলে মনে করে যে কিছুই হলো না তো কিছু একটা করি। সো এটা ডে ট্রেডার। আর এরপরে আছে ডিরেক্টর। ডিরেক্টররা সাধারণত একটা কোম্পানির তারা স্পন্সর ডিরেক্টর। যখন একটা কোম্পানি এস্টাবলিশ করা হয়, তখন তারা আসলে এজ এ স্পন্সর ডিরেক্টর হিসেবে থাকে এবং তাদের একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার হাতে থাকে। তারা তাদের ডিরেক্টরশিপ ধরে রাখার জন্য কখনো শেয়ার কেনে আবার কখনো প্রফিটে পড়লে বিক্রি করে বা ফ্যামিলির প্রয়োজনে বা পারিবারিক প্রয়োজনে যখন তাদের টাকা পয়সা দরকার হয় তখন তারা মার্কেটে শেয়ার বিক্রিও করে দিতে পারে আরকি। তো ডিরেক্টররা আসলে কোম্পানি তারাই এন্টারপ্রেনার, তারাই কোম্পানিটার স্টার্টিং থেকে আছে, তারাই কোম্পানিটাকে জন্ম দিয়েছে। পরবর্তীতে কোম্পানিটা ম্যাচিউর হলে বা কোম্পানি যখন একটা নির্দিষ্ট পর্যায়ে এসেছে, বিজনেস এক্সপানশন করার প্ল্যান করেছে, তখন তারা আসলে কোম্পানিটা মার্কেটে নিয়ে আসে এবং মার্কেট থেকে তারা টাকা আম রেইজ করে টু এক্সপান্ড দ্য বিজনেস। বাট তারা যে রেগুলার ট্রেড করে বা লাইক তারা আসলে নট লাইক রেগুলার ট্রেডার, তারা আসলে ইনভেস্টর, ফর লং টার্ম ইনভেস্টর। তারা ডিরেক্টরশিপে থাকে। অনেক 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স এর জন্য ইনভেস্ট করে এবং তারা কোম্পানি অ্যাকচুয়ালি ফাউন্ডেশন। ইনস্টিটিউশন আমাদের মার্কেটে কিছু ইনস্টিটিউশন আছে যারা মার্কেটে যেমন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, মার্চেন্ট ব্যাংকগুলো, তারা মার্কেটে ইনভেস্ট করে। আহ, এরা আসলে খুবই আহ, এই গ্রুপটা খুবই স্মার্ট এবং এদের হাতে সবসময় টাকা পয়সা থাকে আর কি। যেহেতু অনেক টাকা পয়সা নিয়ে বিজনেস করে, এরা আসলে খুব স্লোলি স্টক চুজ করে এবং যেটা চুজ করে সেটাতে একটা বিগ পজিশন নেয় যে হ্যাঁ এই স্টকটা যেহেতু মুভমেন্ট লাইক ফান্ডামেন্টাল ভালো, ফাউন্ডেশন ভালো, গ্রোথ প্রসপেক্টিভ আছে, তারা আসলে একটা স্টক চুজ করে এবং অনেকদিন লাইক একটা ভালো সময়ের জন্য তারা টাকা ইনভেস্ট করে রাখে এবং যখন স্টকটা মার্কেটে মুভ করা শুরু করে প্রাইস বাড়ে, তারা আসলে লাইক ইনিশিয়ালি কেনে, একদম বটমে কেনে এবং প্রাইস হাইক হওয়ার পরে তারা শেয়ারটা বিক্রি করে দেয় এবং তারা মোটামুটি ভালো প্রফিট করে মার্কেট থেকে। আরেকটা ক্যাটাগরি আছে যেটা আসলে আমরা বলি মার্কেট মেকার বা এরা আসলে মার্কেটের প্রাণ। যদিও অনেকেই বলে যে লাইক প্লেয়ার বা আরো অনেক নামে ডেকে থাকে আর কি। বাট আমার দৃষ্টিতে এই গ্রুপটাই মার্কেটের প্রাণ এবং এই গ্রুপটা মার্কেটে আছে বলেই আমরা শেয়ার মার্কেটটাকে একটা অ্যাট্রাকটিভ মার্কেট হিসেবে বলি। এই গ্রুপটা মার্কেটে না থাকলে আমরা শেয়ার মার্কেট আসলে খুব বেশি অ্যাট্রাকটিভ মার্কেট হতো না। খুবই সিম্পল একটা মার্কেট হতো আর কি। সেটা হচ্ছে স্মার্ট মানি অথবা স্মার্ট ট্রেডার। তো মার্কেট কোন দিকে যাবে বা মার্কেটের কোন শেয়ারের দাম বাড়বে, কেন বাড়বে, মানে এই গ্রুপটা একটা ভালো রোল প্লে করে থাকে। কিভাবে? তারা আসলে আহ লাইক কম বেশি বাজারে যত শেয়ার আছে সবগুলো শেয়ারই পোটেনশিয়াল আছে, গ্রোথ প্রসপেক্টিভ আছে। আহ কোনোটার কম কোনোটার বেশি। বাট এই গ্রুপটা করে কি যে যেটার গ্রোথ প্রসপেক্টিভ আছে সেই শেয়ারটাকে তারা আইডেন্টিফাই করে সেখানে পজিশন নেয় এবং শেয়ারটার দাম বাড়ানোর জন্য তারা আসলে একটা ডিমান্ড সৃষ্টি করার মতো তাদের ক্যাপাসিটি আছে এবং তারা আসলে মার্কেটে ওই শেয়ারটার ডিমান্ড সৃষ্টি করায় এবং শেয়ারটার দাম বাড়তে থাকে। সো এই গ্রুপটা আসলে মানে কেউ পছন্দ করতে পারে, কেউ অপছন্দ করতে পারে। বাট যদি আমি খুবই ফ্রাঙ্কলি বলি, এই গ্রুপটা আছে বলেই মার্কেটে ইনভেস্টর আকৃষ্ট হয় এবং মার্কেট মুভ করে, ফ্লাকচুয়েট করে। কখনো সাডেনলি কোনো শেয়ারের প্রাইস হাইক হয়, অনেক বেশি হাইক হয়। তো যখন শেয়ারের প্রাইস বাড়বে
তখনই আসলে লাভ করা প্রফিট করা সম্ভব। যদি একটা শেয়ারের প্রাইস কন্টিনিউয়াসলি 105 থেকে 100 থেকে 105 এর মধ্যে থাকে 3 ইয়ার্স 4 ইয়ার্স, এই শেয়ার আসলে কেনা বা না কেনার কোনো মানে নাই, কোনো মিনিং নাই। বাট একটা শেয়ার যখন 100 টাকা থেকে 300 টাকা যাবে, আবার 300 টাকা থেকে 50 টাকা আসবে, তখন অ্যাকচুয়ালি ওখানেই সুযোগটা তৈরি হয়। এখানে কেউ লস করবে, কেউ লাভ করবে। যে ইন্টেলিজেন্ট, যার বুদ্ধি আছে, যে চুজ করতে পারবে, যে বুঝতে পারবে, সে এখান থেকে লাভ করবে, প্রফিট করবে। যে বুঝতে পারবে না, সে আসলে প্রফিট করতে পারবে না। বাট এরা হচ্ছে স্মার্ট ট্রেডার বা স্মার্ট মানি, যারা মার্কেট মেক করে থাকে। এখন কথা হচ্ছে যে আপনি আসলে কোন গ্রুপের, বা আমি আসলে কোন গ্রুপের, আমরা কোন গ্রুপের। আমাদের মার্কেটে ইনভেস্ট করার আগে অবশ্যই আমাকে ডিফাইন করতে হবে যে আমি আসলে কোন গ্রুপের মধ্যে থাকতে চাই। আমি কি ইনভেস্টর হতে চাই, আমি কি ট্রেডার হতে চাই, আমি কি স্মার্ট মানি হতে চাই, বা আমি কি ইনস্টিটিউশন হতে চাই, এটা খুব ডিফাইন করতে হবে। নর্মালি অ্যাজ ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন হওয়ার কোনো সুযোগ নাই। সো নিজের ক্যাপাসিটি, নিজের লাইক অ্যামাউন্ট অফ মানি, সবকিছু বিচার বিবেচনা করে আপনাকে বা আমাকে ডিসাইড করতে হবে আমরা কোন গ্রুপে আছি, এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজি ফিক্স করে আমাদেরকে শেয়ারে পজিশন নিতে হবে। এবং একবার পজিশন নেবার পরে প্রতিদিনই মার্কেটের বিহেভিয়ার বা মার্কেটের আচরণে এফেক্টেড হওয়া যাবে না। যদি আপনি অ্যানালাইসিস ঠিকভাবে করে থাকেন, শেয়ার বুঝে থাকেন, এবং শেয়ারের পোটেনশিয়াল, গ্রোথ প্রসপেক্টিভ, আর্নিং পার শেয়ার, এনএ এন এনপিভি, সাম আদার লাইক এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, এই সবগুলো যদি আপনি ঠিকভাবে বুঝে শুনে অ্যানালাইসিস করে ইনভেস্ট করে থাকেন বা শেয়ার কিনে থাকেন, কেনার পরে যদি শেয়ারের প্রাইস কমেও যায়, হতাশা হওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। ওই শেয়ারের প্রাইস বাড়তে বাধ্য। একটু সময় দিতে হবে। 10 দিনের কাছে 15 দিন, 15 দিনের কাছে 20 দিন, বা 2 মাসের কাছে 3 মাস, এটা অবশ্যই বাড়বে এবং আপনি অবশ্যই প্রফিট করবেন। কিন্তু এই মাঝে মাঝে মার্কেট যেসব কারণে এফেক্টেড হয়ে থাকে, কিছু নিউজ আসতে পারে, নেগেটিভ নিউজ আসতে পারে, আহ, কিছু নতুন ডিরেক্টিভ আসতে পারে, এগুলো নিয়ে আসলে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আপনার ক্যারেক্টার, আপনার লাইক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি ঠিক করে আপনি যদি সেইটা খুব রাইটলি ফলো করেন, মার্কেটকে ফলো করেন, এবং মার্কেটের বিহেভিয়ারে বেশি প্রভাবিত না হয়ে আপনি যদি আপনার ডিসিশনে অটল থাকেন, আমার মনে হয় আপনি অবশ্যই প্রফিট করবেন। তো আমাদের আসলে এরকম, আমরা একটা লার্নিং সেশন চালিয়ে যেতে চাই। আমরা আসলে মার্কেটটা বুঝতে চাই, মার্কেট কি, কিভাবে অ্যাক্ট করে, এগুলো নিয়ে আরো আমরা ডিটেল ডিসকাস করব। আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টে রেসপন্স করবো। আল্লাহ, ধন্যবাদ, ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ।